এসএসসি ব্যাচের শিক্ষার্থীরা কি অবস্থা তোমাদের? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমি তোমাদের সলভ করাবো তোমাদের সূচক ও লগারিদম চ্যাপ্টারের রাজশাহী বোর্ড 2019। তো ভাইয়া তাহলে আমরা উদ্দীপকটি একবার পড়ি। আমাদের প্রথম প্রশ্নটাই বলছে হচ্ছে উদ্দীপকের বিশ্লেষণ, উৎপাদকের বিশ্লেষণ m পাওয়ার 4 - 6 m স্কোয়ার প্লাস 1। আচ্ছা, তাহলে এবার আমরা যেটা তুলব সলিউশন। দেখো, ফার্স্টে লিখবা হচ্ছে দেওয়া আছে, দেওয়া আছে। এবার ভাইয়া তোমার প্রশ্ন বলছে হচ্ছে এম পাওয়ার 4 - 6 m স্কোয়ার, m পাওয়ার 4 - 6 m স্কোয়ার প্লাস 1। এবার ভাইয়া যখনই তোমার এই ধরনেরও কোনো জিনিস থাকবে, অলওয়েজ ট্রাই করবা যে এটাকে বর্গের সূত্রে ফেলানো। বর্গের সূত্রে ফেলালে এটা অনেক ইজি হয়ে যায়। তাহলে এটাকে বর্গের সূত্রে ফেলাতে হলে এটাকে যদি তুমি এমনে ভাঙো 2m স্কোয়ার প্লাস 1, আর এইদিকে হচ্ছে তোমার -4m স্কোয়ার। মানের কিন্তু এই জায়গায় দেখছো কোনো পরিবর্তন হয়নি, -2m স্কোয়ার আর -4m স্কোয়ার ওইটাই আছে, ঠিক আছে। এবারে m পাওয়ার 4কে তুমি কীভাবে লিখতে পারো? m স্কোয়ার, এই যে এইভাবে। তারপরে 2 ইন্টু m স্কোয়ার ইন্টু 1 প্লাস 1 স্কোয়ার। মানের কিচ্ছু পরিবর্তন হয়েছে, যা ছিল তাই আছে, ঠিক আছে। এবার তোমার এই যে 4m স্কোয়ার, তাহলে এবার এটা তোমার কি হচ্ছে? এই যে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। তাহলে এটা তোমার আসতে হচ্ছে a মাইনাস b হোল স্কোয়ার। আর এই -4m স্কোয়ার আছে, এটাকে তুমি কেমনে লিখতে পারো? এটাকে তুমি লিখতে পারো 2m স্কোয়ার। বুঝলো ভাইয়া? আচ্ছা, এবার এটা দেখো, এটা কিন্তু a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের ফর্মুলাতে পড়ছে। তাহলে এটা তোমার হবে হচ্ছে a প্লাস b আর a মাইনাস b। এবার আমরা এটা একটু সাজাই লিখি, m স্কোয়ার প্লাস 2m মাইনাস 1 আর m স্কোয়ার মাইনাস 2m মাইনাস 1। এই যে এটা হচ্ছে আমাদের ক নম্বরের অ্যান্সার। বুঝতে পারছো? আচ্ছা, আমাদের ক নম্বর কমপ্লিট। এবার আমাদের খ নম্বরে বলছে হচ্ছে a = 0 হলে x পাওয়ার 4 প্লাস 1/x পাওয়ার 4 এর মান কত? আচ্ছা, এবার এইটুকু একটু ভালো করে বুঝবো। এইটুকু তোমাদের 3 চ্যাপ্টারের মানে বীজগাণিতিক রাশির একটা পার্ট। এখানে তোমার প্রশ্নে দেওয়া আছে, তারপর এটা তুলে নিই। দেওয়া আছে a সমান x পাওয়ার 4 - 10x স্কোয়ার প্লাস 1। এবার তোমার প্রশ্ন মতে কি বলছে? তোমার দেখো প্রশ্ন মতে বলেছে যে এই এর মান যেটা আছে এটা সমান হচ্ছে তোমার 0। তাহলে এবার লেখো প্রশ্ন মতে x পাওয়ার 4 - 10x স্কোয়ার প্লাস 1 সমান 0। এটা লিখলা ভাইয়া। এবার লিখার পরে যখনই দেখবা যে এইরকম তোমার কোনো বের করতে বলেছে x পাওয়ার 4 প্লাস 1/x পাওয়ার 4, এই ধরনের যখনই তোমার প্রশ্ন থাকবে তখনই যে মিডিয়াল সাইডের যে পার্টটা থাকবে এটাকে ওই সাইডে পাঠায় প্লাস করে দেবে। তাহলে এটা হবে তোমার x পাওয়ার 4 প্লাস 1, আর 10x স্কোয়ারকে ওইদিকে পাঠাইছো, তাহলে এটা হবে এই যে প্লাস 10x স্কোয়ার। এইবার এই যে এই সাইডে যে সংখ্যাটা থাকবে এটাকে অলওয়েজ তোমার মুক্ত করতে হবে, চলক মুক্ত করতে হবে। তাহলে এটা দ্বারা ভাগ করবা। এবার এটাকে যদি ভাগ করো, সবগুলোকে ভাগ করা লাগবে। তাহলে x পাওয়ার 4 বাই এক্স স্কোয়ার, 1/x স্কোয়ার, 10x স্কোয়ার বাই এক্স স্কোয়ার। তাহলে এটা আসছে ভাইয়া তোমার x স্কোয়ার 1/x স্কোয়ার, আর এখানে তুমি পাচ্ছ হচ্ছে 10। আচ্ছা, এটা হচ্ছে পাইলা। এবার হচ্ছে আমরা যেহেতু এই মানটা পাইছি, তাহলে এবার আমরা এটা দিয়ে ক্যালকুলেশন করব। তাহলে এবার আমাদের চাইছে x/4 1/x পাওয়ার 4, তাই না? তাহলে এটা সমান আমরা কি জানি? আচ্ছা, এটা একটু ভেঙে বুঝাই। এক্স স্কোয়ার তার স্কোয়ার আর 1/x স্কোয়ার তার স্কোয়ার লিখলাম। লেখার পরে এটা সূত্র কিন্তু দুইটা আছে, একটা প্লাসের সূত্র, একটা মাইনাসের সূত্র। কিন্তু আমরা যেহেতু এখানে প্লাসের মানটা পাইছি, তাহলে এখানে আমরা প্লাসের মানটা ইউজ করব। তাহলে a প্লাস বি
হোল স্কোয়ার মাইনাস 2x স্কোয়ার ইন্টু 1/x²। এই এক্স স্কোয়ার কিন্তু তোমার কেটে যায়, গুণ আকারে আসছে যেহেতু। এবারে এক্স স্কোয়ারের মান এইটুকের মান কিন্তু আমরা পাইছি। এইটুকের মান দেখো তোমার 10, বসাও 10x² মাইনাস 2, তাহলে এটা তোমার 100 মাইনাস 2, এটার মান হচ্ছে তোমার 98। বুঝছো ভাইয়া? তো এটা গেল হচ্ছে আমাদের গ নম্বর। এবার আমরা করবো এখানকার যে মোস্ট ইম্পর্ট্যান্ট এই যে এই গ নম্বরটা। গ নম্বর বলতে প্রমাণ করো যে বি মাইনাস সি মাইনাস ডি ডিভাইডেড বাই লগ 1/2 ইকুয়াল 3/2। এটা হচ্ছে আমাদের প্রমাণ করতে হবে। আচ্ছা, এটা মনোযোগ সহকারে বুঝবা। গ নম্বর, ঠিক আছে? গ নম্বরে তোমার বলছো হচ্ছে বি মাইনাস সি মাইনাস ডি বাই লগ, এটা হচ্ছে লগ 1.2। এবার এই ধরনের ম্যাথ যখনই থাকবে, এটা যেহেতু টোটালটা ভাগ আকারে আছে, এটা একটু এইভাবে লিখবা, বি মাইনাস সি মাইনাস ডি বাই লগ 1.2, ঠিক আছে? এইবার এই বি এর মান আমাদের দেখো এই উদ্দীপকে দিয়েছিল লগ 10 বেস √27, ঠিক আছে? তাহলে এখানে লিখি লগ 10 √27। তারপর আমরা এই যে সি এর মান দিছে তোমার হচ্ছে লগ 10 √1/8, তাহলে এটা লগ 10 √1/8। আর এইদিকে তোমার দিচ্ছে হচ্ছে ডি এর মান দিচ্ছে তোমার হাফ লগ 125, হাফ লগ 125 বাই লগ 1.2। এইটুক তো বুঝছো, ঠিক আছে? এবার হচ্ছে তোমার মেইন যে কাজ। আচ্ছা, তোমাদের একটা জিনিস বোঝাই যে হচ্ছে মনে করো একটা সংখ্যা, সেই সংখ্যার সাপোজ √3। এবার এই সংখ্যাটার উপর যেহেতু রুট আছে, এটার পাওয়ার কিন্তু তোমার হচ্ছে হাফ, এটার পাওয়ার কিন্তু হাফ। আবার মনে করো এর উপরে এবার ঘনমূল আছে, ওই সংখ্যার পাওয়ার কিন্তু এমন ঘন 1/3। তাহলে এটা মাথায় রেখে আমাদের অঙ্ক করতে হবে। আর আমাদের প্রমাণ করতে বলেছে হচ্ছে তোমার 3/2। তাহলে এবার এটাকে করবা তোমার 3 কিউব করলে 27 হয়, তাহলে এই 3 কিউব করবা, তাহলে এটা হলো তোমার 3/3। আর হচ্ছে এই যে এইটার যে মান, এই যে রুটের জন্য এটা এখানে আসলে হচ্ছে তোমার হাফ, ঠিক আছে? এখানে আসলে তোমার হচ্ছে হাফ। আর এই যে লগ 10, এই যে এখানেও সেম কাজ, এখানে তোমার হচ্ছে এটা হবে হাফ। এখানে তুমি এটা কি লিখতে পারো, এটা মানে এখানে এটা লিখতে পারো হচ্ছে 3 আর এখানে হচ্ছে হাফ। আবার এখানে লিখতে পারো হাফ লগ এই যে 125, এই 125কে এটা 5 কিউব সমান 125 লিখলাম। লেখার পরে এই যে লগ 1.2। এইবার তোমার লগ 10, এবারে এই যে যখনই দেখবা ব্র্যাকেটের বাইরে পাওয়ার আছে আর ভেতরে পাওয়ার আছে, এই পাওয়ার দুটো গুণ হবে। এবারে 3 এর সাথে 1/2 যদি গুণ করো, তাহলে এটা তোমার হবে 3/2, ঠিক আছে? এবার লগ 10, এই যে এটার সাথে এটার গুণ, তাহলে এটা হচ্ছে তোমার এই হাফের পাওয়ার 3/2। তারপরে তোমার হচ্ছে এই যে এর যে পাওয়ারটা আছে, এই পাওয়ারটাকে তুমি যদি সামনে পাঠিয়ে দাও, তাহলে এখানে আসছে তোমার হাফ আছে, এর সাথে গুণ করলে এটা হবে তোমার 3/2 লগ 5 লগ 1.2 লিখলাম। লিখার পরে এবার হচ্ছে তোমার এই পাওয়ারগুলোকে সব সামনে পাঠিয়ে দাও। 3/2 লগ 3 মাইনাস 3/2 লগ 10 হাফ আর মাইনাস 3/2 লগ 5 লগ 10 5। এখানে কিন্তু পরীক্ষার হলে গিয়ে এই বেস দিয়ে মিস্টেক করবো না, মার্কেটে নেবে। তাহলে এবার আমরা কি করব, তাহলে এবার আমরা করব হচ্ছে
তাহলে এবার হচ্ছে আমরা করব, দেখো এখান থেকে 3/2, এই 3/2 3/2 log 10, 3/2 log 10, এই যে এটা কিন্তু কমন চাই, দেখছো জিনিসটা? এখান থেকে যদি তুমি এটা কমন নাও তাহলে এটা তোমার হবে হচ্ছে 3। তো তোমরা জানো যে লগ কমন নেওয়া হয়, তাহলে মাইনাস থাকলে হয় ভাগ, মাইনাস থাকলে হয় ভাগ, আর যোগ থাকলে হয় গুণ। তাহলে এখানে 3 ভাগ 1.2 ভাগ, তারপরে এখানে আছে তোমার 5 বাই লগ 1.2। তাহলে এটা হবে তোমার 3/2 লগ, তোমার এখানে ছিল 3, তারপর ভাগ ছিল 1.2, ভাগ ছিল তোমার কত, ভাগ হচ্ছে 1.2। এবার তুমি যদি এটাকে যদি এমনি লেখো তাহলে এটা হবে তোমার 2/1, আর ওই 1 লিখলেও হয় না লিখলেও হয়। এখানে থাকলো ভাগ 5, আর নিচে থাকলো তোমার লগ 1.2, তাহলে এখানে তোমার আসছে 3.2 লগ 6 ভাগ 5 লগ 1.2। তাহলে এখানে তোমার 3/2, এবার 6কে যদি, এই 6কে যদি তুমি 5 দিয়ে ভাগ করো তাহলে এটা তোমার আসবে 1/2, আর এই যে নিচেও আছে লগ 1/2, এই দুইটা কেটে গেল, কেটে গিয়ে তোমার থাকলো 3/2। তাহলে এখানে আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রুভড, প্রমাণিত। বুঝছো ভাইয়া অঙ্কটা? আশা করি ভাইয়া এই ভিডিওটি তোমাদের ভালো লাগছে, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করে দিবা ভাইয়া। এইভাবে বোর্ড প্রশ্ন সলভ করাতে ভাইয়া মানে বলতে গেলে প্রচুর পরিমাণে কষ্ট করা লাগে, তো দয়া করে আমার এই কষ্টের একটু দাম দিবা, দিয়ে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, ভিডিওটি লাইক দিয়ে সাথে থাকবা। ধন্যবাদ।